ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026 এবং বাংলার 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:34 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:27 ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:44। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:32 ও 30 সেকেন্ড থেকে সকাল 11:20 এবং বিকাল 3:17 ও 31 সেকেন্ড থেকে বিকাল 4:05 ও 1 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 2:20 থেকে দুপুর 3:29 ও 24 সেকেন্ডের মধ্যে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 30 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে এই শুভ সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ হবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজ অতীতে কোনো ভুল করা কাজের জন্য সকাল থেকে চিন্তা বাড়বে। স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনো গরিব দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। যানবাহন চালানোর বাড়তি সতর্কতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। নিজের কৌশলে ব্যবসায় উন্নতি করতে পারবেন। সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং পড়াশোনার বিষয়ে সন্তানদের সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা করতে হতে পারে। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো আঘাতে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। হাঁটাচলা করার সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখবেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে যে বিবাদ চলছিল কিংবা আপনার দম্পতিদের মধ্যে যে বিবাদ চলছিল তা মিটে যেতে চলেছে। আজ বাড়তি ব্যবসার ক্ষেত্রে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে।
সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে কিন্তু ঝামেলা রাখতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সাবধান থাকবেন। সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে। বিপদের আশঙ্কা রয়েছে। যারা ড্রাইভাররা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা মেনে চলবেন, এবং যারা বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন খুব সতর্কবশত এবং সাবধানতাবশত আপনার কাজটি করবেন। যারা আইনি কর্মের সঙ্গে যুক্ত তাদের আজকে প্রচুর পরিমাণে চাপ থাকবে, এবং যারা ডাক্তারি কর্মের সঙ্গে যুক্ত তারা কিছুটা হলেও কাজের চাপ থেকে মুক্তি পাবেন। হাজার পরিশ্রম সত্ত্বেও আজ সংসারে কোনো ক্ষেত্রে অভাব অনটন থাকবে। শেয়ার বাজারে বাড়তি লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে। রাতের দিকে পেটের কষ্ট বাড়তে পারে। যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের বাড়তি লাভ হতে পারে। আজ সংসারের চাপে মানসিক অস্থিরতার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত কোনো ব্যবসার ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা বেরোজগার জাতক জাতিকারা ছিলেন তারা অবশ্যই কাজের সন্ধান করতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদে মনে কষ্ট থাকবে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকতে হবে। পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে, তবে ক্ষণস্থায়ী। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বাড়তে পারে। আজ প্রতিবেশী বন্ধুরা আপনার বিরোধিতা করতে পারে, তাই সাবধান থাকবেন। সংসারে কিছুটা ব্যয় বাড়তে পারে, তাই সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে, তাই সঠিক চিকিৎসা করান এবং ডাক্তারি পরামর্শ মেনে চলুন। আত্মীয়দের সঙ্গে রাস্তাঘাটে দেখা হওয়ার সুযোগ রয়েছে। আর্থিক খরচও হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো যাবে না। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। অবশ্যই গুরুজনদের থেকে পরামর্শ নিয়ে নেবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই সর্বদা স্থির মস্তিষ্কে কাজ করার চেষ্টা করবেন। পুলিশি ঝামেলায় যাবেন না। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সংখ্যা 23, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন মুনস্টোন, শুভ রং হলো সাদা। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন।